নজর রাখবো পরের খবরে। নোটবন্দির সময় বিপুল অঙ্কের টাকা জমা চন্দ্রনাথ সিনহা ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নোটবন্দির সময় বিপুল অঙ্কের টাকা জমা চন্দ্রনাথ সিনহা ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। ইডির চার্জশিটে এমনটাই উল্লেখ। আর কি কি উল্লেখ রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, আর কি কি তথ্য রয়েছে ইডির চার্জশিটে? আরো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কিছুদিন আগে, তাতে উল্লেখ রয়েছে যখন গোটা দেশে নোটবন্দি চলছিল অর্থাৎ 2016 সাল, সেই 2016 সালের 27শে ডিসেম্বর অর্থাৎ নোটবন্দির একেবারে শেষ দিকে একই দিনে 3 বারে 7 লক্ষ টাকা জমা হয়েছিল এই চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর যৌথ অ্যাকাউন্টে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে 3.5 লক্ষ, 50,000 এবং 3 লক্ষ টাকা, অর্থাৎ 3 বারে মোট 7 লক্ষ টাকা নগদ জমা হয়েছিল। এবং এই নগদ টাকা জমা হয়েছিল কখন? যখন নোটবন্দি চলছে। অর্থাৎ ইডি আশঙ্কা বা ইডি সন্দেহ প্রকাশ করেছে যে এই নিয়োগ দুর্নীতির টাকাই, এই বিপুল পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে জমা করেছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে নোটবন্দি চলাকালীন টাকা জমা করেছিলেন কেন? পুরনো টাকা বাতিল হয়ে টাকা যে বদল হয়েছিল, এই নোটবন্দির সময় বদল করার যে বিভিন্ন প্রয়াস দেখা গিয়েছিল, সেটাও করেছিলেন রাজ্যের মন্ত্রী এই চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটাই চেষ্টা করেছিলেন রাজ্যের মন্ত্রী। অন্তত ইডির দেওয়া ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই চার্জশিটে এমনটাই উল্লেখ রয়েছে, 2016 সালের 27শে ডিসেম্বর একই দিনে 7 লক্ষ টাকা 3 বারে 3.5 লক্ষ, 50,000 এবং আরও 3 লক্ষ, অর্থাৎ 7 লক্ষ টাকা 3 বারে 3টে ইনস্টলমেন্টে একই দিনে নগদে জমা করেছিল এই চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। মূলত তার স্ত্রীর যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বা ইনকাম ট্যাক্সের যে ডিটেল, সেই ডিটেল নথিতে এমনটাই উল্লেখ রয়েছে। ইডি আধিকারিকরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, আদালতের কাছে অ্যাপিল করেছেন। আগামী শনিবার তার হিয়ারিং রয়েছে। তার আগেই চার্জশিটে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে নোটবন্দি চলাকালীন বিপুল টাকা নগদে জমা হয়েছে। তাহলে কি নোটবন্দিতে টাকা বদল করতে, নিয়োগ দুর্নীতির টাকা নোটবন্দির মাধ্যমে বদল করে নিতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী? খবরের দিকে আমাদের নজর থাকবে সৈকত। চন্দ্রনাথ সিনহার আর কি কি কীর্তি রয়েছে তা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।